ওকে, সো তাহলে আমরা কোশ্চেন পেপারের এটা কি বলে স্টুডেন্ট বুকের যে চেক পয়েন্ট কোশ্চেন আছিল ওখানে দেখা শুরু করে যে অ্যাকচুয়ালি কোশ্চেনের মধ্যে কি বলছে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখি। সো ফার্স্ট অফ অল এখানের মধ্যে 3B তে মেইন কোশ্চেনটা ছিল অনেকের, এই জিনিসটা ফার্স্ট ইরেজ করে কোশ্চেনটা ঠিক মতো দেখি যে অ্যাকচুয়ালি কোশ্চেনের মধ্যে কি চাইছে। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করি, লেটস সি নাও কোশ্চেন নাম্বার 3B কি বলতেছে, ভিনাইল রেকর্ডস প্লেড এট স্পিডস ইন পার্ট এ, এই যে পার্ট এ তে যে 33 রেভলিউশনস পার মিনিট, 45 রেভলিউশনস পার মিনিট, 78 রেভলিউশনস পার মিনিট। সো এই যে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি কতগুলি বলছে না, সো এই অ্যাঙ্গুলার ভেলোসিটি গুলা বলতেছে কি A1 এ বলতেছে ওয়্যার ইউজুয়ালি 12 ইঞ্চেস অর 30 সেন্টিমিটার ইন ডায়ামিটার। সো তাহলে ডায়ামিটারের ভ্যালুটা কত, যে পুরা ভিনাইল রেকর্ডের ডায়ামিটারের ভ্যালু দেওয়া আছে হলো 30 সেন্টিমিটার। তো এখন বলতেছে what would be the centripetal acceleration of a point on the outside circumference of the record such as this। সো তাহলে ওখানের মধ্যে কাজটা কি হবে, যে আমাদের কাছে জিজ্ঞাসা করতেছে যে সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ভ্যালুটা কত হবে। এখন এখানের মধ্যে আমরা কি জানি, যে সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের এখানে ফর্মুলাটা আমরা জানি না, যে সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন ইকুয়ালস টু হোয়াট, centripetal acceleration will be equal to, এই যে এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত 33 রেভলিউশনস পার মিনিট। সো আমরা যে সলিউশন ক্লাস করছিলাম, সলিউশন ক্লাসটা কোনটা ছিল, লেটস সি, এখানে সলিউশন ক্লাসটা বের করি। ওকে, সো এইটা ছিল আমাদের সলিউশন ক্লাসের। ওকে, এটা কে, শায়না চৌধুরী। আচ্ছা, সো তাহলে যেটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো যে এটা আমাদের সলিউশনটা ছিল না। সো এই সলিউশনের মধ্যে ওরা বলতেছে কি 3A1, যে 3A1 এ অ্যাঙ্গুলার ভেলোসিটির ভ্যালুটা কত ছিল, যেখানের মধ্যে খেয়াল করো যে 3A1 এর জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটির ভ্যালুটা ছিল কত, 11/10, 11/10। 11/10 পাই। ওকে, আমাদের ভ্যালুটা কত ছিল, জি ভাই। 11/10 পাই। সো তাহলে এই জিনিসটা আমরা এখানের মধ্যে ইউজ করব। লেটস সি, অ্যাঙ্গুলার ভেলোসিটির ভ্যালু হলো 11/10 পাই। সো লেটস ইউজ দিস ভ্যালু যে নতুন নোটের মধ্যে। ওকে, তো এখন এখানের মধ্যে কোশ্চেন নাম্বার এটা কি 3B, তাই তো, কোশ্চেন নাম্বার 3B। সো জি ভাই। এখন অ্যাঙ্গুলার ভেলোসিটি হলো 11/10 পাই, আর আমাদেরকে রেডিয়াস কি বলে ডায়ামিটারের ভ্যালু কত বলছে, 30 সেন্টিমিটার বলছে, তাই না ফারহান? জি ভাই। ডায়ামিটার ইকুয়ালস টু 30 সেন্টিমিটার। সো এখন সেন্টিমিটার থেকে কি করতে হবে, একটা তো ফার্স্ট অফ অল ডায়ামিটার থেকে রেডিয়াসে নিতে হবে, তাই না? ডায়ামিটার কে রেডিয়াস নিতে হবে আগে। ফার্স্ট রেডিয়াসে নেওয়া লাগবে। সো তাহলে রেডিয়াস ইকুয়ালস টু হোয়াট, রেডিয়াস ইকুয়ালস টু হাফ অফ দ্য ডায়ামিটার। সো তাহলে রেডিয়াস ইকুয়ালস টু ডায়ামিটার ডিভাইডেড বাই 2, which is 15 সেন্টিমিটার। 15। তো তাহলে এটা হলো 15 সেন্টিমিটার। আচ্ছা ধরো অনেকজন ওয়েটিং রুমে এসে পড়ছে। ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম যে এখানের মধ্যে এটা কত, রেডিয়াসের ভ্যালুটা আমরা দেখলাম। তো এখন এখানের মধ্যে রেডিয়াস জানলাম সেন্টিমিটারে, তো এখন সেন্টিমিটার থেকে কিসে কনভার্ট করতে হবে, উই হ্যাভ টু কনভার্ট দিস ইনটু মিটার। সো তাহলে 15 ডিভাইডেড বাই কত করা লাগবে, আচ্ছা অ্যানোটেশন বন্ধ করে দেই দাঁড়াও। আচ্ছা, সো এখন এখানের মধ্যে খেয়াল করে এটা কত, 15/100। সো দিস উইল গিভ আস কত, 0.15 মিটার। 0.15 মিটার। তো তাহলে এখানের মধ্যে আমরা কি জানি, এখানের মধ্যে আমরা রেডিয়াসের ভ্যালুটা জানি, অ্যাঙ্গুলার ভেলোসিটির ভ্যালু জানি। সো আমাদের কাছে কি জিজ্ঞাসা করছে ফারহান, আমাদের কাছে চাইছে যে সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ভ্যালু কত, তাই না? তো সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ভ্যালুটা কত, এই জিনিসটা আমরা বের করব। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, লেটস সি,
সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ভ্যালু উই নো acceleration is equal to v square by r, right? The centripetal acceleration এর ফর্মুলা কি? Centripetal acceleration is equal to v square divided by r. তো এখন এখানে তো আমাদের v দেওয়া নাই, তো তাহলে আমরা v এর জায়গায় কি লিখবো? v এর জায়গায় লিখবো r ওমেগা। আমরা v equals আর ওমেগা, হ্যাঁ r ওমেগা জানি, তো তাহলে এটা কি আসবে? r square, sorry, r square omega square divided by r. So তাহলে this will be omega square into r. So তাহলে এখন এখানের মধ্যে আমরা ভ্যালুগুলো বসায় দেই। কত কত আসে? একটা হলো 11/10 পাই, ওমেগা হলো 11/10 পাই, এটা হবে স্কয়ার, আর রেডিয়াসের ভ্যালু হলো এটাকে 0.1। আমরা রেডিয়ান মোডে করব নাকি নরমালটাতে করলে হবে? নরমালটাতে করলেই হবে, ঠিক আছে? তো তাহলে এখানের জন্য 11/10 পাই হোল স্কয়ার ইনটু 0.15। সো এটা করলে পরে কত আসে? 1.79 আসছে। 1.7 কত? জি ভাইয়া। 9। 79 হ্যাঁ। তো তাহলে 1.79 কি হবে? ইউনিট কি হবে রায়হান? মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমরা এখানে অ্যানসারটা মিলাই দেখে অ্যাকচুয়ালি সলিউশনে ওর অ্যানসার কত দিছে। ভাইয়া অ্যানসারটা কিন্তু মিলে নাই। 1.8 লিখলে চলবে না? অ্যানসারে কত দেওয়া রায়হান? অ্যানসারে 3.6 দাও ভাইয়া। এটা গতকালকে আমার এখানে সমস্যা ছিল। অ্যানসারে 3.6 দেওয়া। জি ভাইয়া। আচ্ছা, ওরা তাহলে রেডিয়াসে কনভার্ট করে নাই নাকি? ওরা ডিরেক্টলি ডায়ামিটার দিয়ে কাজ করেনি মনে করতে হয়। দেখি। ওরা তো ডিরেক্ট অ্যানসার লিখে রাখে, এটা হলো আরেক সমস্যা, ওরা কোনো ওয়ার্কিং দেখায় না। তবে ওরাই পারে না, আমরা খামারে কষ্ট করে করি। আচ্ছা, তো তাহলে এখানের জন্য লেটস সি ভ্যালুটা কত আসে। কই, ওরা 3.6 দিয়ে রাখছে না? জি ভাইয়া। তো তাহলে এই জিনিসটা 3.6 এর থেকে তো এখানের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি ওইটা রেডিয়াসে কনভার্ট করতে হবে, বুঝছো? এখানের মধ্যে কয়টা অ্যান্সার ওদের স্টুডেন্ট বুকের মধ্যে, এখানের মধ্যে দেখবা যে কয়টা অ্যান্সার ওদের একটু প্রবলেম আছে। এগুলা এএস এর যে সলিউশনটা ছিল পিয়ারসনের, ওখানের মধ্যে কয়টাতে এরকম সমস্যা করছে যে ওদের অ্যান্সারে ওখানের মধ্যে এক্স্যাক্টলি মিলে না। যে আমরা মোমেন্টামের এখানের মধ্যে দেখছিলাম না, মোমেন্টামের এইটার মধ্যে যখন নাকি সলিউশন করাইছিলাম, যে এটা লিখা কত, লিখা হলো 1.1, যে এখানে লিখা ছিল 1.1 কিন্তু অ্যাকচুয়ালি ক্যালকুলেট করলে কত আসে? 3.3। সো তাহলে এরকম এক দুইটাতে ওদের কয়টা অ্যান্সারের সমস্যা আছে। যেটা লজিক্যাল ওইটা তো তোমরা বুঝছো ব্যাপারটা, যে অ্যাকচুয়ালি আমাদের রেডিয়াসে তো কনভার্ট করতে হবে, আমাদের অ্যাসেলারেশনের ফর্মুলা তো ডায়ামিটারের সাথে রিলেটেড না, তাই না? যে তুমি মেইনলি খেয়াল করো জি ভাই। ব্যাপারটা কি, দিস ইজ দ্য ভিনাইল ডিস্ক, ওকে? এটা হলো ভিনাইল ডিস্ক, পুরোটার রেডিয়াস হলো কি হলো, পুরোটা ডায়ামিটার হলো 30 সেন্টিমিটার। এখন বলতেছে এই যে এখানে থেকে ভিনাইল ডিস্কে কি থাকে, এমন একটা পিনের মতো থাকে না, যে এটা এরকম মনে করো ঘুরতেছে, তো এই পিনটা এমন গ্রুভ মার্কে, এমন সরি, গ্রুভ মার্কে এরকম উপরে নিচে উঠে কি করবে, ওই মিউজিকটা প্লে করবে আর কি। যে ভিনাইল ডিস্কটা এমন ঘুরতে থাকে আর ওই পিনটা এরকম হোল্ড করে রাখে একটা জায়গায়, দেন ওটার মধ্যে কি হবে, বাম্পিং হয়ে হয়ে সাউন্ড ক্রিয়েট করবে। তো তাহলে এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের রেডিয়াসে কনভার্ট করা লাগবে, যেটা ওরা করে নাই। ওরা বলছে না একদম আউটার এজের মধ্যে কি হবে, আউটার এজ অফ দ্য সার্কামফারেন্স। সো ইদার ওদের কোশ্চেনের মধ্যে কোনো একটা সমস্যা আছে, যে কোশ্চেনের মধ্যে ওরা রেডিয়াসের জায়গায় ডায়ামিটার লিখছে, ওরা অ্যান্সারের এখানের মধ্যে ভুল করছে। বুঝতে পারছো রায়হান? হ্যাঁ ভাইয়া। আর ভাইয়া নাম্বার 5টা বুঝি নাই কোশ্চেনটা। হ্যাঁ হ্যাঁ, নাম্বার 5টা বুঝাবো, সমস্যা নেই। সো এখন এখানের মধ্যে ফার্স্ট এর একটা জিনিস গেল 3b, ওকে? 3b টা আমরা দেখলাম। নাও 4abc, 4abc তে বলতে গেলে কেউই বলো নাই যে প্রবলেম আছে, বিকজ 4abc এর 4a তো অলরেডি আমি করাই দিছিলাম, যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, যে এক্সাম্পলে করতে সময় তোমাদেরকে বলছিলাম না, যেখানের মধ্যে দেখি কোশ্চেনে কি বলছে। তো এখন বলতেছে কি, a man standing on the equator will be moving due to the rotation of the earth. So এখন বলতেছে what is his angular velocity.
সো এখন অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে, আর্থ কত রেটে নিজের অ্যাক্সিসে, আর্থ ঘুরে না, আর্থ নিজের অ্যাক্সিসে রোটেট করে, সো কত রেটে রোটেট করে আর্থ নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে, যে একদিনে 360 ডিগ্রি রোটেট করে, তাই না? যে ওয়ান ডে তে সে 360 ডিগ্রি কমপ্লিট রোটেশন করে। 360 ডিগ্রি রোটেশন করা মানে কত রেডিয়ান রোটেট করা, 2 পাই রেডিয়ান, তাই না রায়হান? 2 পাই। জি ভাইয়া। তো তাহলে কোশ্চেন নাম্বার 4 এ, we know omega equals to theta by t। এখন অ্যাঙ্গেল কভার করতেছে হলো 2 পাই, আর টাইম লাগতেছে হলো 1 ডে, আর টাইম লাগতেছে হলো 1 ডে, 1 ডে তে 24 আওয়ার্স, সরি 1 ডে তে হলো 24 আওয়ার্স, আওয়ার থেকে সেকেন্ডে কনভার্ট করার জন্য ইনটু 60 ইনটু 60। ওকে, তো তাহলে এটা করলে পরে কত আসে ফারহান? এটা ক্যালকুলেটরে বসাইলে ভাই। কত আসে? 7.27 into 10 to the power minus 5. 7.27 into 10 to the power minus 5. ওকে, 7.27 into 10 to the power minus 5, আর ইউনিট কি হবে? এটা রেড পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড, ভেরি গুড। সো তাহলে এটা হবে 7.27 into 10 to the power minus 5, সরি 10 to the power minus 5, আর ইউনিট হবে রেড পার সেকেন্ড। ওকে, সো দিস ওয়াজ দ্য হ্যাঁ, ফার্স্ট। এখানে তো ওরা বলতে গেলে এটা সিগনিফিকেন্ট ফিগারস ভালো করে বলেনি, তো আমরা যদি এখন 7.3 লিখি সমস্যা তো হবে না, না? সমস্যা হবে না। তো এখন এরপরে আমরা দেখি বি নাম্বারে কি চাইছে। বি নাম্বারে কি বলছে, কোশ্চেনটা দেখি। বি নাম্বারে বলছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, মানে ওই যে লিনিয়ার ভেলোসিটির ভ্যালুটা। লিনিয়ার ভেলোসিটি কি, যে ভি, তো ভি ইকুয়ালস টু কি আর ওমেগা, তাই না? ভি আর ইকুয়ালস টু হলো আর ওমেগা। সো এখন ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। তো এখন আর্থের রেডিয়াস কত ইকুয়েটরে? হ্যাঁ, ইকুয়েটরে আর্থের রেডিয়াসটা কত জানো রায়হান? 64,000 কিলোমিটার। 64,000 হ্যাঁ, ওটা তো ডায়ামিটার। না, 6,400 কিলোমিটার। ও আচ্ছা, সরি আমি ওটা নেবে ডায়ামিটার নাকি রেডিয়াস? ওটা রেডিয়াস, রেডিয়াস। ও আচ্ছা, ডায়ামিটার আরো বেশি। তো তাহলে আর্থের রেডিয়াস কত, 6,400 কিলোমিটার। 6,400 কিলোমিটার ইজ দ্য রেডিয়াস। তো এখন কিলোমিটার থেকে দাঁড়াও, ইনটু 1000 করব না, মিটারে কনভার্ট হ্যাঁ করতে ওটা হয়। আমি ফার্স্টে আলাদা দেখাই নেই এর জন্য, যে ফার্স্টে রেডিয়াস অফ দা আর্থ, যে রেডিয়াস অফ দা আর্থ ইজ ইকুয়াল টু 6,400 কিলোমিটার। ওকে, তো এখন কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য কি করব, কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। সো তাহলে এটা কত হবে, 6.4 টাইমস 10 টু দি পাওয়ার 5, তাই না? 6.4 টাইমস 10 টু দি পাওয়ার 5 মিটার। তো এখন আমি এটা ফর্মুলার মধ্যে বসাই, লেটস সি, যে v ইকুয়ালস টু আর ওমেগা, সরি 6 তো আচ্ছা সরি 10 টু দি পাওয়ার 6, সরি 10 টু দি পাওয়ার 6। ওকে, সো এখন এখানের মধ্যে কি আসে, লেটস সি, আর এর ভ্যালু কত, 6.4 টাইমস 10 টু দি পাওয়ার 6 ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি মাত্র যেটা বের করলাম 7.27 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5। সো 7.27 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5, সো প্লাস 6 আর মাইনাস 5, সো পাওয়ার গুলি কাটাকাটি করলে 1 থাকে। তো এটা ফাইনালি মাল্টিপ্লাই করলে কত আসে বলো তো একজন? 465.28, তো 465 লিখে দিস। কত আসে, 465.28 মিটার পার 28। সেকেন্ড। হ্যাঁ, তো তাহলে এটাকে 465 মিটার পার সেকেন্ড দিছো। সো লেটস সি অ্যানসারের মধ্যে কি বলছে। সবাই কি বুঝতেছো অ্যাকচুয়ালি কি ক্যালকুলেশনটা করতেছি? এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক ছিল। ওকে, সো তাহলে এখানের মধ্যে খেয়াল করি যে বি নাম্বার কোশ্চেনের অ্যানসারটা কি বলছে। ওকে, এ নাম্বার বি নাম্বারের অ্যানসার দুইটা দেখে নেই। অ্যানসার শিট, ওকে, সো এই যে ঠিক আছে ফারহান,
465 জি ভাই 465 ওকে। সো এখন এর পরেরটায় কি চাইছে? সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন চাইছে মোস্ট প্রবাবলি। দেখি কোশ্চেনের মধ্যে কি বলতেছে। ওকে, সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ভ্যালু এই যে, what is the value of his centripetal acceleration? So centripetal acceleration এর ফর্মুলা কি হবে? C number, centripetal acceleration is equal to v square by r, right? Centripetal acceleration is equal to v square by r. v হলো এই যে 465 মাত্র যেটা বের করছি, এটার স্কয়ার ডিভাইডেড বাই রেডিয়াস কত? 6.4 times 10 to the power 6, 6.4 times 10 to the power 6 এর দিয়ে ডিভাইড। সো তাহলে কত আসে দেখো তো ভ্যালুটা ফারহান? জি ভাই কম্পিউটারের স্ক্রিন 0.03378 কত আসে? 0.03375 কি ইউনিট কি? সরি, মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তাহলে এখানে কত লিখবো? 0.034 এরকম লেখা যায় 34 তাই না? 0.034। সো লেটস সি অ্যানসারের মধ্যে ওরা কত দিছে। এই যে, ঠিক আছে ফারহান, অ্যানসার কত? জি ভাই 0.034 মিটার পার সেকেন্ড 0.034 স্কয়ার। এখন সবার একদম কমন একটা প্রবলেম কোশ্চেন নাম্বার 5, তাই না রায়হান? কোশ্চেন নাম্বার 5 এ সবারই এরকম কনফিউশন আছে একটা। সো লেটস সি কোশ্চেন নাম্বার 5 টা আমরা একটু ডিটেইলে এখন ডেসক্রাইব করব ফার্স্টে। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো মেইন কাজটা কি, যে দিস ইজ আ কমপ্লিট সার্কেল। এখন একটা কমপ্লিট সার্কেলে একটা কমপ্লিট সার্কেলে টোটাল কত রেডিয়ান অ্যাঙ্গেল কভার হয়? 2 পাই 2 পাই রেডিয়ান। ওকে, 2 পাই রেডিয়ান সমান 2 পাই রেডিয়ান সমান অ্যাঙ্গেল কভার হয়। ভালো কথা, 2 পাই হলো রেডিয়ান। এখন রেডিয়ান থেকে যদি মিলি রেডিয়ানে কনভার্ট করি, এটার অ্যান্সার কে বলবো? এটার অ্যান্সার আমাকে, তো দাঁড়াও এক মিনিট, স্পিড একটু কমে গেছে। আচ্ছা, সো এখন এইটার অ্যান্সার আমাকে কে বলবা? এটার অ্যান্সার আমাকে রোকেয়া বলো। হ্যাঁ, রোকেয়া বলো যে 2 পাই তো রেডিয়ানের ভ্যালু। ওকে, রেডিয়ানে হলো 2 পাই। তো এখন 2 পাই কে যদি মিলি রেডিয়ানে কনভার্ট করি, ঠিক আছে রোকেয়া, যে মিলি রেডিয়ানে কনভার্ট করলে 2 পাই এর ভ্যালুটা কত হয়? রেডিয়ান থেকে মিলি রেডিয়ানে কনভার্ট করব। সো তাহলে এখানের জন্য আমার কত দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে? 6400 মাল্টিপ্লাই করব কত দিয়ে? ফাইনালি হবে 6400 এর কাছাকাছি, কিন্তু এখানের মধ্যে 10 to the power -3 দিয়ে 10 টু দি পাওয়ার +3 দিয়ে মাল্টিপ্লাই করব। এখানের মধ্যে দেখো +3 হ্যাঁ কবির, এখানের মধ্যে আমরা কি করতেছি বেসিক্যালি, যে রেডিয়ানে আছে, ওকে, রেডিয়ান থেকে আমরা মিলি রেডিয়ানে নিচ্ছি। দিস ইজ এক্স্যাক্টলি লাইক যে মিটারে আছে, মিটার থেকে মিলিমিটারে নিব। হ্যাঁ, সো মিটার থেকে মিলিমিটারে নিতে সময় আমরা কি করব? 1000 দিয়ে মাল্টিপ্লাই করব না? মাহি বুঝতেছো হ্যাঁ হ্যাঁ কি করতেছি? সো তাহলে এখানের মধ্যে কি, যে হ্যাঁ রেডিয়ান ভাইয়া থেকে, বুঝছি। সো তাহলে আমরা রেডিয়ান থেকে মিলি রেডিয়ানে নিতে সময় কি করব? 1000 দিয়ে মাল্টিপ্লাই করব। কারো কি কোনো কনফিউশন আছে এই রিলেটেড? কুমকুম কি বুঝতেছো কি বলতেছি? ভাইয়া বুঝতেছি। ওকে, আরিয়ানা, মিফতাহুল, সবাই বুঝতেছো তো? না বুঝলে কিন্তু জিজ্ঞাসা করা লাগবে। হ্যাঁ, হ্যাঁ বুঝতেছি। ওকে, সো তাহলে 2 পাই হলো রেডিয়ানে। সো তাহলে রেডিয়ান থেকে মিলি রেডিয়ানে কনভার্ট করার জন্য কত হয়? 2 পাই ইনটু 1000। সো তাহলে কত এটা? 2000 পাই, রাইট?
So 2000 pi is the actual value of milliradian. হ্যাঁ রায়হান কি বলতেছে দেখো 2000 pi is the actual value of milliradian যে রেডিয়ান একটা কমপ্লিট সার্কেলকে যদি এরকম মিলিরেডিয়ানে আমরা ডিভাইড করি অনেকগুলা মিলিরেডিয়ানে ডিভাইড করি সো তাহলে টোটাল কয়টা ডিভিশন হবে 2000 পাইটা ডিভিশন হবে 2000 ইনটু পাই করলে কত আসে ভ্যালুটা একটু ভ্যালুটা একজন বলো তো ক্যালকুলেটরে বসায় ডেসিমালের ভ্যালুটা বলো কত হয় 6000 কত হয় 6283 কত 6200 83.18 83 এইটুকু রাখি 2000 কি বলে 6283 ওকে অ্যাকচুয়ালি মিলিরেডিয়ানে নিলে পরে একটা সার্কেলে কয়টা মিলিরেডিয়ান থাকবে 6283 টা সো তার মানে সার্কেলে আমরা যদি এরকম মিলিরেডিয়ানে ডিভিশন করে টোটাল কয়টা ডিভিশন হবে 6283 টা কিন্তু নাম্বারটা কি অনেক অড একটা নাম্বার না হ্যাঁ এমনিতেই তো অড নাম্বার লাস্টে 3 আছে দেখে বুঝে যাইতেছে নাম্বারটা অড কিন্তু নাম্বারটা কি উইয়ার্ড একটা নাম্বার যে এটাকে নরমাল একটা মেশিনের মধ্যে ইনকর্পোরেট করতে আমাদের একটু প্রসেসিং করতে মাথায় সমস্যা হবে আর মিলিটারির ওরা যারা ইউজ করে ওরা এর জন্য কি করে এই 6283 টাকে হ্যাঁ এই 6283 টাকে তারা রাউন্ড আপ করে কত লিখে ফেলে রায়হান 6400 লিখে ফেলে বুঝছো 6000 ওরা কি করে 400 কেন ভাইয়া? ওরা 6400 এ কনভার্ট করে ফেলে জানো কি 6400 একটা সুন্দর নাম্বার না যে আমরা 6400 কে কি করা যায় রেডিয়াসের সাথে মিলে ভাই জন্য হ্যাঁ যে এখানের মধ্যে আমাদের রাউন্ড আপ করে কি করতেছে তারা 6400 লিখে যে এখানের মধ্যে দেখো তোমাদের স্টুডেন্ট বুকে এই জিনিসটা পড়ছিল না তোমাদেরকে তো বলছিলাম যে স্টুডেন্ট বুকের থেকে মিলিটারির এটা পড়তে দেখি এটা কোন সেকশনে লেখা এই যে মিলিটারি অ্যাঙ্গেলস দেখো যে এখানের মধ্যে কি বলতেছে military angles many armies use a system for angle measurement in which a complete circle is divided into কত 6400 mils mil মানে কি milliradian this is an abbreviation for milliradian বলেও দিছে পরে কি বলতেছে they have rounded the numbers for easy use though as there should be 6383 milliradian মাত্র আমরা যেটা দেখে আসলাম না যে অ্যাকচুয়ালি কয়টা ডিভিশন হয় 6283 টা আচ্ছা ভাই মিলিটারি ওরা এটাতে কি ক্যালকুলেট করে এইটা ওরা মনে করে যে কোন একটা মিসাইল লঞ্চ করবে হ্যাঁ কোন একটা মিসাইল লঞ্চ করার জন্য বা কোন একটা সার্টেন টার্গেট তারা এরকম স্নাইপার দিয়ে এরকম করে ওরা একটা সার্টেন টার্গেট এরকম ইয়ে করবে ব্যালিস্টিক মিসাইল কতগুলি থাকে না যে যেগুলো অপোনেন্টকে লক করে রাখতে পারে হ্যাঁ যে অপোনেন্টের পজিশন লক করে তারা ওখানে ওই ডিরেকশনে একটা মিসাইল ওরকম ছেড়ে দিবে এমন টাইপের তো তাহলে যদি তাদের অ্যাঙ্গেল মেজারমেন্ট একটু এইদিক ওইদিক হয়ে যায় হ্যাঁ যে মনে করো তার ডিগ্রিতে কনসিডার যদি করে বা নরমাল রেডিয়ানে যদি শুধু কনসিডার করে সো তাহলে কি রেডিয়ান অনেক বড় একটা অ্যাঙ্গেল না সো তাহলে আমরা রেজোলিউশন নিয়ে পড়ছিলাম না যে লিস্ট কাউন্ট আর রেজোলিউশন যে লিস্ট কাউন্ট যত ছোট হবে বা রেজোলিউশন যত ভালো হবে রেজোলিউশন ভালো মানে কি যত ছোট ডিভিশন সে ডিটেক্ট করতে পারে তত ভালো তো তাহলে যত বেশি রেজোলিউশন বাড়াবো তত কি হবে আমাদের অ্যাকুরেসি তত বাড়বে তাই না যে তত আমরা পিন পয়েন্ট করে একটা সার্টেন পজিশনে কি করতে পারবো টার্গেটকে হিট করতে পারবো সো এর জন্য তারা মিলি রেডিয়ান এরকম কনভার্ট করে বুঝছো যে এই মিলিটারি এই যে when aiming an artillery fire যে এটা একটু পরে আসবে আমরা দেখতেছি আচ্ছা সো তাহলে বাকিরা এখনো জয়েন করতেছে না 13 জন করছে দাঁড়াও গ্রুপের মধ্যে একটা রিমাইন্ডার দিয়ে আমরা ক্লাস শুরু করে দিই ওরা তো পরেই এত পাবে ওকে সো তাহলে এখানের মধ্যে খেয়াল করে যেটা বলতেছিলাম যে অ্যাকচুয়ালি হলো আমাদের কত একটা সার্কেলের মধ্যে 6283 মিলি রেডিয়ান কিন্তু এটাকে মিলিটারির ওরা রাউন্ড আপ করে কততে কনভার্ট করে ফেলে ওদের কম্পাসের মধ্যে ওরা মিলিটারির ওরা যে কম্পাস ইউজ করে ওই কম্পাসের মধ্যে ওরা কততে ইউজ করে 6400 মিলি রেডিয়ানে কনভার্ট করে ওকে তাহলে যেন ওদের এরকম সাব ডিভিশন গুলা করতে ইজি হয় অলরাইট তো এখন এখানের মধ্যে কাজটা কি করতেছে দেখো এই যে ওদের যেই
মিলিটারি যে কম্পাসটা আছে, মিলিটারি কম্পাসটা হলো এই যে এরকম, যে তাদের এই ডিভিশন গুলা কিসে দেওয়া, মিলি রেডিয়ানে দেওয়া। যে মিলি রেডিয়ানে দিলে পরে তখন কি করতে পারতেছে, তারা অনেক ছোট 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 ডিভিশন, যে অনেক অল্প চেঞ্জ ইন অ্যাঙ্গেল হইলে পরেও তারা কি করতে পারতেছে, এটাকে ডিটেক্ট করতে পারতেছে। বুঝতে পারছো ফারহান? আর যারা নাকি এরকম আর্মি রিলেটেড গেমস টেমস খেলো, তোমাদের তো এগুলা রিলেটেড আইডিয়া থাকার কথা, যে অ্যাকচুয়ালি আমাদের কোন একটা আর্টিলারি ফায়ার করতে সময় আমাদের যে এইমটা কত বেশি ইম্পর্টেন্ট, তাই না? তো তাহলে এগুলার জন্য পাবজি হয়তো পাবজি আছে, এরপর আরো অনেকগুলা গেমসই আছে যে মিলিটারি রিলেটেড ওইসব, আর ফার্স্ট পারসন শুটিং গেমের ওগুলাতে আমাদের এইসব লাগে আর কি। এর জন্য বলি যে গেমস অ্যাকচুয়ালি খেললে পরে অনেকগুলা জিনিস ওরকম পড়ালেখার সাথে রিলেট করা যায়, তখন অনেক মজা লাগে, যে অ্যাকচুয়ালি গেমস এর মধ্যে খেলছিলাম, ওখানের মধ্যে এখন এটা ইউজ করতে পারতেছি। হ্যাঁ, ফারহানা তো একদম পুরো রেগুলার প্লেয়ার পাবজির। আমি আর পাবজি খেলি না। ও আচ্ছা, আরো কি কি খেলো? CS:GO? হ্যাঁ। তুমি কি গেমিং প্রমোট করতেছো? না। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে যেটা দেখতেছিলাম কি জিনিস, যে সবাই এখন চলে আসছে অলমোস্ট। তো তাহলে এখানের মধ্যে কাজটা দেখো, আমরা বলতেছিলাম যে একটা সার্কেলে কত অ্যাকচুয়ালি থাকে হলো 6283 মিলি রেডিয়ান, কিন্তু মিলিটারির ওরা ওদের কনভিনিয়েন্সের জন্য কি করতেছে, ওদের কনভিনিয়েন্সের জন্য ওরা 6400 এ কনভার্ট করে তাদের কম্পাসটাকে বানাইছে। তো তাহলে ঠিক আছে, যে স্মল ডিস্টেন্সের জন্য, স্মল ডিস্টেন্স এইমের জন্য কি হবে না, স্মল ডিস্টেন্স এইমের জন্য দিস স্মল রাউন্ড আপ, এই যে রাউন্ড আপটা করছে, এই রাউন্ড আপের জন্য এত বড় কোনো ইফেক্ট হবে না। কিন্তু অনেক লম্বা ডিস্টেন্সে, হ্যাঁ, যে ফর ভেরি ফার ডিস্টেন্স, ওখানের মধ্যে কি হবে, দেয়ার উইল বি আ স্লাইট চেঞ্জ, যে তারা অ্যাঙ্গেল, তারা মনে করো যে শুট করতেছে, এই যে আলমারির হ্যান্ডেল দেখা যাইতেছে না, যে আলমারির দুটো যে হ্যান্ডেল আছে, মনে করো তারা এখানের মধ্যে শুট করতেছে ওই হ্যান্ডেলের জন্য, কিন্তু দেখা গেল কি ওই লেফট হ্যান্ডেল আর রাইট হ্যান্ডেলের একদম মাঝখান দিয়ে আমাদের মিসাইলটা গেছে। সো তাহলে কেন হয়েছে এটা, বিকজ একটু তো অ্যাঙ্গেলের ভেরিয়েশন আছে, তাই না? যে এই যে রাউন্ড আপটা করছে, রাউন্ড আপ করার জন্য কি হইতেছে রায়হান, এই যে রাউন্ড আপটা করছে, রাউন্ড আপ করার জন্য একটু তো অ্যাঙ্গেলের মধ্যে ভেরিয়েশন হবে। ক্লোজ ডিস্টেন্সে দিস থিং উইল বি নেগলিজিবল, যে এই ডেভিয়েশনটা ম্যাটার করবে না। কিন্তু লম্বা ডিস্টেন্সে যত আমাদের দূরে যাবে তত কি হবে, স্মল অ্যাঙ্গেলটাই, যে মনে করো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এরকম, যে মনে করো অ্যাঙ্গেলটা হলো এরকম কম, অনেক কম, ঠিক আছে? সো এখন ফর স্মল ডিস্টেন্সেস অলমোস্ট এই দুইটা লাইন, ধরো এখানের মধ্যে আমি অন্য একটা কালার দিয়ে ড্র করে, সো তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে ইজি হবে। যে এখানের মধ্যে, সরি, মনে করো আমি গ্রিন কালার দিয়ে যদি দেই, যে সাপোজ অ্যাঙ্গেলের ভ্যালুটা অনেক কম, হ্যাঁ, অ্যাঙ্গেলের ভ্যালুটা অনেক কম। সো এখন এখানের মধ্যে কি, যে ফর স্মল ডিস্টেন্সেস, এটা রেড কালার দিয়ে, রেড না এটা, তো এখন ফর স্মল ডিস্টেন্সেস, যে এই যে এখানে কাছাকাছি ডিস্টেন্স গুলাতে অলমোস্ট লাইন দুইটা কি বলতে গেলে একদম একসাথেই আছে। সো তাহলে ফর ক্লোজ ডিস্টেন্সেস দিস ভেরিয়েশন ইন অ্যাঙ্গেল, যে স্মল একদম অ্যাঙ্গেলের একটা ভেরিয়েশন আছে, এই জিনিসটা কি হবে না, এত বড় কোনো ইফেক্ট হবে না। বাট অ্যাজ উই আর গোয়িং ফার্দার, আমাদের কি করতেছে, ফর দ্য সেম অ্যামাউন্ট অফ ডেভিয়েশন আমাদের দুইটা কি হইতেছে, ডিফারেন্ট পাথে চলে যেতেছে না, যে অ্যাকচুয়াল টার্গেটের থেকে আমাদের যে আর্টিলারিটা ফায়ার করছে, আর্টিলারিটা কি করতেছে, অনেক বেশি ডেভিয়েশন করে অন্য পাথে চলে যাচ্ছে। ওকে, তো তাহলে এই ব্যাপারটাকে নিয়েই তারা একটা ক্যালকুলেশন করতে বলছে, যে কত পার্সেন্ট এরর হয়। ওকে, এই জিনিসটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 5 এর কাজ। যে এখানের মধ্যে কি বলতেছে দেখো, দ্য আইডিয়া ইজ দ্যাট at 1 kilometer distance, ধরো এটা অন্য কালার ইউজ করে, এই কালার, আচ্ছা, at 1 kilometer distance an angle of 1 milliradian would represent a distance of 1 meter. সো তার মানে 1 কিলোমিটার দূরে, মনে করো তুমি একটা অবজেক্টের দিকে এরকম পয়েন্ট করে রাখছিলে আর ফায়ার করবা, সো এখন 1 কিলোমিটার ডিস্টেন্সে ওইটা অ্যাকচুয়াল টার্গেটের থেকে কি করবে, 1 মিটার ইদার লেফট অর 1 মিটার ইদার রাইট অর 1 মিটার আপ অর 1 মিটার ডাউন, যে কোনো এক ডিরেকশনে এটা কি হয়ে যাবে, ডেভিয়েট হয়ে যাবে। তো তাহলে এই কথাটা বলতেছে যে, so when aiming artillery fire, a horizontal adjustment of 1 milliradian in angle of fire should move to a target 1 meter sideways for every kilometer distance, যে প্রতি 1 কিলোমিটারে 1 মিটার করে কি হবে,
হরাইজন্টাল সেপারেশনটা বাড়বে। বুঝতে পারতেছো কি বলতেছি? যে তুমি কোন একটা অবজেক্টের দিকে এরকম থ্রো করছো, সো এখন তোমার অবজেক্টটা যদি অনেক ক্লোজ ডিসটেন্সে থাকে, দ্যাট সার্টেন অল্প একটু ভেরিয়েশন ইন অ্যাঙ্গেল দিয়ে আমাদের কোনো যায় আসবে না। কিন্তু যেহেতু তোমার এখন এখানের মধ্যে রাউন্ড আপ যে করছো, সো একটু তো অ্যাঙ্গেলের ভেরিয়েশন হইতেছে। সো এখন তুমি 1 কিলোমিটার, এভরি 1 কিলোমিটার ডিস্টেন্স যত আর্টিলারিটা ট্রাভেল করবে, তোমার অ্যাকচুয়াল টার্গেট থেকে 1 মিটার ডিস্টেন্সে কি করবে, সাইডওয়েজ সরে যাবে। সো তাহলে বিফোর ফায়ারিং উই হ্যাভ টু কনসিডার দিস অ্যাজ ওয়েল, যে আমাদের এই ব্যাপার, আমাদের এই কম্পাসটা হলো রাউন্ড আপ করা একটা কম্পাস। সো তাহলে আমাদের এই জিনিসটাকে ঠিক রাখার জন্য ইদার আমাদের আগের থেকে এরকম অ্যাঙ্গেলটাকে কি করে রাখতে হবে, অন্যদিকে নিয়ে রাখতে হবে, যে আমরা এইম করব, মনে করো এইম করব টুয়ার্ডস সামথিং। সো এখন ওইটা থেকে আমরা একটু সাইডে নিয়ে রাখবো, তাহলে যেন অ্যাকচুয়ালি ডিউ টু দিস ডেভিয়েশন ইন আওয়ার অ্যাঙ্গেল 1 কিলোমিটার ডিস্টেন্স দূরে যাওয়ার পর সে যেন এক্স্যাক্টলি কি করতে পারে, টার্গেটে যায় হিট করতে পারে, টার্গেট যেন আমাদের কি না হয়, মিস না যায়। তো তাহলে তারা এই রিলেটেড ক্যালকুলেশন একটা করে দেখাইছে, দেখো যে এস ইকুয়াল টু আর থেটা, এটা কি আর্ক লেন্থের ফর্মুলা না? আর্ক লেন্থ ইকুয়ালস টু রেডিয়াস ইনটু থেটা, যে অ্যাঙ্গেল সাবটেন্ডেড এট দ্য সেন্টার অফ দ্য সার্কেল, যে এটা দিস ইজ দ্য থেটা, দিস ইজ আর। সো তাহলে এস কোনটা, দিস ইজ এস, তাই না? আর্ক লেন্থের ভ্যালুটাকে আমরা এস বলতেছি এখানে। ওকে, সো এখন এখানের জন্য আমাদের কোশ্চেনের মধ্যে কি চাইছে, দেখো কোশ্চেনের মধ্যে বলতেছে কি, এটা তো মিলি রেডিয়ানের এই কাহিনীটা বললাম যে মিলিটারি ওরা অ্যাকচুয়ালি এটা কিভাবে রাউন্ড আপের কাহিনীটা করছে। ওকে, তো এখন আমরা অ্যাকচুয়াল কোশ্চেনের মধ্যে যাই। অ্যাকচুয়াল কোশ্চেনের মধ্যে এখানে কি বলতেছে, দেখো what is the percentage error in the measurement that uses 6400 mil for a complete circle? So percentage error কতটুকু হয় এটা জিজ্ঞাসা করছে, বুঝতেছো রায়হান? সো তাহলে এই কাজটা আমাদের করা লাগবে। নাও হাউ ডু উই ডু দিস? সো এটা আমরা কিভাবে কমপ্লিট করব, এখানের মধ্যে দেখো যে এররটা কি হইতেছে। সো লেটস সি কোশ্চেন নাম্বার 5। রিপিট করবে এই জিনিসটা? বুঝি নাই, মুহাইমিন কিছু বলছো? জি ভাই, আরেকবার রিপিট করবে একটু? কোনটা? এই যে তুমি যে এই নিয়ে মাত্র যে টপিকটা বললা, এই টপিক। এই জিনিসটা, এই টপিকটা তো অনেক বড়। এখানের মধ্যে মেইন কথাটা বলতেছিলাম যে তোমার অ্যাকচুয়ালি, হ্যাঁ অ্যাকচুয়ালি একটা হোল সার্কেলের জন্য, একটা ফুল একটা সার্কেলের মধ্যে কত রেডিয়ান অ্যাঙ্গেল থাকে, 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল থাকে। ওকে, পুরো সার্কেলের মধ্যে 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল থাকে। তো এখন 2 পাই রেডিয়ানকে আমি ফার্স্টে কি করছি, রেডিয়ান থেকে মিলি রেডিয়ানে কনভার্ট করছি। সো রেডিয়ান থেকে মিলি রেডিয়ানে কনভার্ট করার জন্য কি করছি, 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, সো 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত আসে, 2000 পাই। সো এটা ক্যালকুলেটরে বসাইলে ভ্যালুটা কত আসে, 2000 পাই এর ভ্যালুটা আসে 6283। সো তার মানে একটা সার্কেলের মধ্যে অ্যাকচুয়ালি কত মিলি রেডিয়ান আছে অ্যাঙ্গেল, 6283। কিন্তু মিলিটারিতে তারা যে কম্পাসটা ইউজ করে, ওরা এই জিনিসটাকে রাউন্ড আপ করে কততে কনভার্ট করছে, 6400 এ কনভার্ট করছে। 400 মিলিয়ন। হ্যাঁ, এখন আমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করতেছে যে এই যে রাউন্ড আপটা করলো, এই রাউন্ড আপ করার জন্য কত পার্সেন্ট এরর হয়, যে এরর তো একটা হচ্ছে, কত পার্সেন্ট এরর হচ্ছে এই জিনিসটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, সো এই এররটা আমরা এখন ক্যালকুলেট করব মেইনলি। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা ব্যাপারটা দেখি। সো তাহলে পার্সেন্টেজ এরর, সো পার্সেন্টেজ এরর, এটা থেকে 6200 ওইটা ডিভাইড বাই 6400 করব। এটা হলো অ্যাকচুয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই 6400 ইনটু 100 হবে না? ডিফারেন্স ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ইনটু 100। ডিফারেন্স ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু করব আমরা। অ্যাকচুয়াল ভ্যালু করলে পরে কত আসে, দেখো তো এখানের মধ্যে দাঁড়াও, এই জিনিসটা ফার্স্টে করে দেখো তো, যে ডিফারেন্সটা নেই, যে ডিফারেন্স অ্যাকচুয়ালটা কত ভাই, 6283? হ্যাঁ অ্যাকচুয়ালটা হলো 6283। সো এখন এখানের মধ্যে ডিফারেন্সটা কত আসে, ডিফারেন্সটা হলো 6400 মাইনাস 6283, তাই না? ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কত,
6283 into 100। তো তাহলে এখানের মধ্যে ভ্যালুটা কত আসে? 1.86 আসছে। কত? 1.86 1.86%। আর যদি এইটার জায়গায় আমরা ইয়ে করি, কি বলে, 6400 দিয়ে ডিভাইড করি, তো তাহলে কত আসে? যে ডিফারেন্স ডিভাইডেড বাই 6400, 1.83 এটা 6400 কেন দিব? এখানে আমরা তো 1. কম্পাসের মধ্যে ইউজ করতেছি কত? কম্পাসের মধ্যে ইউজ করতেছি হলো 6400। সো তাহলে উইথ রেসপেক্ট টু 6400 কত পার্সেন্ট এরর হইতেছে এই জিনিসটা বের করতেছি। ওকে, এটা কম্পাসে দিবে। 1.83 আচ্ছা সো 1.83%, তাই না? সো তাহলে জি এটা ভাই। আমরা দেখে যে অ্যানসারে ওরা কত দিছে, অ্যানসারের ভ্যালুটা কত? 1.86 সো তাহলে এটা কি 1.86 টা অ্যাকচুয়ালি আমাদের মেইনলি যেটা করা লাগবে যে ডিফারেন্স ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ইনটু 100। ওকে, সো তাহলে তাহলে ভাই অ্যানসার আমরা কত? ওইটা কেন করলাম, আরেকটা যেটা ওইটা করলাম শুধু ওইটা কেন করে করছি? দেখাইলাম যে ওইটার জন্য অ্যাকচুয়ালি ভ্যালুটা কত হয়। ঠিক আছে, ও যে অ্যাকচুয়ালি আমাদের কি করা লাগবে, অ্যাকচুয়ালি আমাদের পার্সেন্টেজ ডিফারেন্স বা পার্সেন্টেজ এরর বের করার ওয়েটা কি, যে পার্সেন্টেজ এরর ইকুয়ালস টু ডিফারেন্স ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ইনটু 100। ওকে, যে আমাদের মেইন কাজটা হলো এটা, যে ডিফারেন্স ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু ইনটু 100। সো তাহলে রায়হান বুঝছো যে 6400 দিয়ে কেন ডিভাইড দিব না? যে আমাদের মেইনলি কাজটা কি, যে এররটা আমরা বের করি কার সাথে, অ্যাকচুয়াল ভ্যালুর সাথে কতটুকু ডিফারেন্সটা ক্রিয়েট হইতেছে। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 5 এ যাদের যাদের এই প্রবলেমটা ছিল, কারো কি এখন কনফিউশন আছে যে কিভাবে আমরা ক্যালকুলেশনে কাজটা করছি? যে এই জিনিসটা আমরা মুছে দেই, দাঁড়াও। এই জিনিসটা আমরা মুছে দেই। কারো কি কোনো কোশ্চেন আছে? আরজু মাত্র আসছে, ওর মনে বাসায় কারেন্ট ছিল না। না ভাই। বাকিদের রিশা বুঝছো? হ্যাঁ বুঝছি ভাইয়া। আর বাকি কে কে আছে? মোস্তাকিম, রোকেয়া। রোকেয়া তো বলছিল প্রবলেম আছে, মিফতাহুলেরও তো মনে হয় প্রবলেম ছিল নাকি? হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি কারেন্ট ছিল না তোমার বাসায় নাকি? হ্যাঁ ভাইয়া, এই মাত্র আসলো ভাইয়া। আচ্ছা, ব্যাপার না, আমারও ছিল না। এরপরে যে ও আচ্ছা ডাটা আচ্ছা। দিয়ে ডাটা ইউজ করে তাও ক্লাস নিতেছিলাম, মজাই ও লাগলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এরপরে ফারহানা, কুমকুম, স্পন্দন, তোমরা সবাই বুঝছো? না বুঝলে কিন্তু জিজ্ঞাসা করা লাগবে। আর এটা অ্যাকচুয়ালি হোমওয়ার্ক ছিল, সো তাহলে যখন ইউনিট 6 এ পড়বে না এরকম কোশ্চেন কি ইউনিট 4 কি 5 এ বুঝি নাই ফারহানা, কি বলতেছো? এই কোশ্চেন ইউনিট 6 এ আসবে না? না, 4 5 এ ইউনিট থাকবে 6 না? এ আসার সাথে এখানের মধ্যে তোমাদেরকে বলি, তোমাদেরকে একটা জিনিস বলছিলাম না যে তোমাদের ইয়েতে কি বলে, ওরিয়েন্টেশনে এই ওয়ার্ডটা ইউজ করছিলাম যে সিনপটিক অ্যাসেসমেন্ট যে আসে তোমাদের এ লেভেলসে, হ্যাঁ ভাই হ্যাঁ। যে সিনপটিক অ্যাসেসমেন্টের কাজটা কি, যে তোমার আগের যতগুলা ইউনিট করছো, যে মনে করো ইউনিট 3 এর কোশ্চেন ইউনিট 4 এ বা ইউনিট 5 এ চলে আসতে পারে, ইউনিট 4 এর কোশ্চেন ইউনিট 5 এ আসতে পারে, A2 একদম পুরো র্যান্ডম। হ্যাঁ, A2 যে কখন কি কোশ্চেন করবে এই জিনিসটা প্রেডিক্ট করা খুবই টাফ। মেইনলি তারা ইউনিট ওয়াইজ যেই সব টপিক গুলো আছে ওখান থেকে করবে, কিন্তু এক দুইটা কোশ্চেন কি করতে পারে অন্য ইউনিটের থেকেও দিতে পারে। বুঝতে পারছো? সো তাহলে we have to be prepared for everything. দেখুইলে ফেল। ঠিক এবার আছে? কি ডপলার ইফেক্ট আছে? হ্যাঁ, ডপলার ইফেক্ট আছে অ্যাস্ট্রোফিজিক্স এর মধ্যে। অ্যাস্ট্রোফিজিক্স চ্যাপ্টারের মধ্যে ডপলার ইফেক্ট পড়তে হবে। এমনি তো তাহলে এইটা ছিল ফার্স্ট অফ অল আমাদের চেক পয়েন্ট কোশ্চেনটার সলিউশন। হ্যাঁ, চেক পয়েন্ট কোশ্চেনটার সলিউশন গেল। দেন আমরা এখন এখানের মধ্যে মেইন যে কাজটা করব, যে
স্টুডেন্ট বুকের এখানে মধ্যে দেখো আমাদের কিন্তু স্টুডেন্ট বুকের বাকি পার্ট গুলো রিডিং করা হয়েছে। লাস্ট ক্লাসে তো আমরা সেন্ট্রিফিউজ মেশিনেরও একটা এক্সপ্লেনেশন বলছিলাম। তো এখন তোমাদের ফার্স্টে যে কাজটা করা লাগবে, ওকে, তোমাদের ফার্স্টে যে কাজটা করা লাগবে, এই যে আর্টিফিশিয়াল গ্র্যাভিটির এখানে যে অ্যাস্ট্রোনটদেরকে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি কিভাবে তারা ফিল করে, সো এই জিনিসটা নিয়ে বিশাল একটা এক্সট্রাক্ট লেখা আছে। এই জিনিসটা ফার্স্ট অফ অল পড়বা। তোমাদের মেইনলি এই যে আজকে তো থার্সডে, সো তাহলে কালকে শুক্রবার পাবা। সো তোমাদের মেইন যে কাজটা করা লাগবে এই হোমওয়ার্কটা করা লাগবে। এই মোমেন্টাম চ্যাপ্টারের এক্সাম প্র্যাকটিসটা, যেগুলো তোমাদের প্রিভিয়াস বই তো নেই ইয়ারে ভাইয়া। মোমেন্টাম রিলেটেড যে কোশ্চেন পেপারের কোশ্চেন ছিল, ওই কোশ্চেন পেপারের কোশ্চেন থেকে দেওয়া। তোমরা এটা কোশ্চেন পেপার বুকলেটের মধ্যেও পরে পাবা, কিন্তু ফার্স্টে এখন এখানে কোশ্চেন পেপারের অ্যাকচুয়ালি স্টুডেন্ট বুকে যেগুলো ইনক্লুড করছে এই জিনিসগুলো তোমরা নিজেরা ফার্স্টে সলভ করবে। এটা মোমেন্টামেরটা, ওকে? মোমেন্টাম নিয়ে তো কারো কোনো ভাইয়া, কনফিউশন নাই। হ্যাঁ বলো। এটা তো হোমওয়ার্ক দিছিলা, করে হ্যাঁ। ফেলছি এটা। ভেরি গুড। সো তাহলে তোমার এটা করতে হবে না। এটা তো শেষ করে ফেলছো ভাই এটা। হ্যাঁ, এটা তো চেক পয়েন্ট কোশ্চেন গুলো আমি সলিউশন করাই দিছি, চেক পয়েন্ট কোশ্চেন গুলোর সলিউশন আমি করাই দিছি, কিন্তু এই এক্সাম প্র্যাকটিস এটার সলিউশন করা নাই। এক্সাম প্র্যাকটিস এটার সলিউশন করানো ইম্পর্টেন্ট, বুঝছো? সো তাহলে যারা যারা এই হোমওয়ার্কটা এখনো করো নাই, যে হোমওয়ার্ক তো ছিল আগে, ঠিক আছে ভালো, যারা যারা করে ফেলছো তাদের তো এখানের মধ্যে তাহলে ফ্রি টাইম পাইলে তোমরা সার্কুলার মোশনের ওই আর্টিফিশিয়াল গ্র্যাভিটি ওইটা আরো মজা নিয়ে সুন্দর মতো পড়তে পারবা। বাকিরা যারা নাকি এখনো হোমওয়ার্কটা করে নাই, হ্যাঁ, তারা ফার্স্টে এই কাজটা করবা। কি করবা? ফার্স্টে এই এক্সাম প্র্যাকটিসের কোশ্চেনগুলি, মোমেন্টামের এক্সাম প্র্যাকটিসের কোশ্চেনগুলি সলভ করে ফেলবা। অলরাইট? সো তাহলে যারা যারা এখন পর্যন্ত সলভ করো নাই তারা এই জিনিসটা পুরাটা সলভ করবা। এটার পুরাটার সলিউশন আমি করাবো, ওকে? এটার পুরাটা ভাইয়া এটা না অনেক আগের হোমওয়ার্ক। হ্যাঁ, এটার অনেক আগের হোমওয়ার্ক, কিন্তু ওই তো বললাম তো যে যারা যারা করে ফেলছো তাদের করার দরকার নাই, কিন্তু অনেকজন আছে যে এখনো হোমওয়ার্ক দেয় নাই আমাকে এক্সাম প্র্যাকটিসেরটা, ঠিক আছে? ওকে 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 চেক পয়েন্ট কোশ্চেনের গুলা করছে কিন্তু এক্সাম প্র্যাকটিসেরটা করে নাই। সো তাহলে এই জিনিসটা তোমরা যেন সবাই দিয়ে দাও, এর জন্য এটা বলতেছি, ওকে? যে তোমাদের এক্সাম প্র্যাকটিসের এটা যেন তোমরা সবাই করে দাও, ওকে? সো যারা যারা করো নাই তারা প্লিজ এই কালকে যে শুক্রবার আছে আজকে রাতেই বসে গেলে এটা নিয়ে কাজ হয়ে যাবে। এক দুইটা প্রবলেম ফেস করবা, ওইগুলা জিনিস আমরা সলিউশন ক্লাসে সবগুলা সলভ করে ফেলবো, কিন্তু ফার্স্টে নিজেরা সলভ করে, দেন আমাকে দিবা ছবিগুলা, তো তাহলে আমি দেখবো যে অ্যাকচুয়ালি তোমরা করছো নাকি। বুঝতে পারছো রায়হান? এন্ড আজকে তোমাদেরকে কতগুলা আলাদা ভিডিওর লিংক দিব, হ্যাঁ? খান একাডেমির মধ্যে একটা ভিডিও লিংক দিব যে সার্কুলার মোশনে যে ভার্টিক্যাল সার্কেল, হরাইজন্টাল সার্কেলের প্রবলেমস অ্যাকচুয়ালি কিভাবে সলভ করতে হয়। সো তাহলে এইগুলা জিনিসের ভিডিওগুলো তোমাদের দেখে রাখা লাগবে। A2 তে কিন্তু আমাদের পড়া আছে অনেক, হ্যাঁ, A2 এর পড়া আমাদের অনেকগুলা। সো এর জন্য ফার্স্ট থেকে আমাদের সিরিয়াসলি সবগুলা কোশ্চেন পেপার এন্ড এভরিথিং সলভ করে রাখতে হবে, যেন মেইন এক্সাম যখন নাকি আসবে বা মক যখন শুরু হবে তখন যেন এভরিডে আমাদের কোনো প্যারা খাইতে না হয়। বুঝতে পারছো মুস্তাকিম? জি ভাইয়া। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমরা এখানের মধ্যে শেষ করব আর কি, হ্যাঁ? যে একটা তোমাদের কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া মনে করো পার্টিকেল সার্কুলার মোশন আমি কনসিডার করবো, এখানে মনে করো একটা রোলার কোস্টার ঘুরতেছে, মানে একদম টপে, এখানে তো ভাইয়া মানে ওয়েটটা তো নিচে কাজ করতেছে, তো মানে এটাকে এদের জন্য অপোজিট ফোর্সটা কি কাজ করে? এখানে কোনো কন্ট্যাক্ট তো থাকার কথা না। হ্যাঁ, ওখানে তো কোনো আমাদের উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স থাকতেও পারে নাও থাকতে পারে। যে আমাদের উপরের মিনিমাম ভ্যালু অফ নরমাল রিঅ্যাকশন ফোর্স হওয়া কত পসিবল? 0। যে একদম টপে, যে মনে করে যে একটা রোলার কোস্টার এরকম ঘুরতেছে, যে একটা রোলার কোস্টার এরকম ঘুরে আসবে, হ্যাঁ? সো তাহলে এই টপ মোস্ট পজিশনে এখানের মধ্যে এরকম হতে পারে যে জাস্ট ফর এন ইনস্ট্যান্ট দ্য কন্টাক্ট উইল বি লস্ট, হ্যাঁ? যে এই পয়েন্টে মনে করো যে তোমার নরমাল রিঅ্যাকশন ফোর্স 0 হয়ে গেল, ঠিক এর পরের পয়েন্টটা আবার কি করছে? ট্র্যাকের সাথে ওই রোলার কোস্টারটা আবার কন্টাক্টে চলে আসছে, হ্যাঁ? সো তাহলে ওয়েট তো অলওয়েজ কাজ করবে। ওই পয়েন্টে আমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্স কত হওয়া পসিবল? বেশির চেয়ে বেশি 0 হওয়া পসিবল, ওকে?
সো ইদার নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে ডাউনওয়ার্ডস অর নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালু কত হবে 0 হবে। সো এখন এখানে নিয়ে তোমার কি কোশ্চেন ছিল যে অপোজিং ফোর্স কেন লাগবে তোমার? তুমি যে জিজ্ঞাসা অপোজিং করতে ফোর্সটা আসলে কোনটা? এখানে তো শুধু ওয়েট কাজ করে, যদি কোনো এখানে কন্টাক্ট না অপোজিং থাকে। ফোর্স কেন লাগবে? একটা ফোর্স কি সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতে পারে না? ওয়েটটা তো হ্যাঁ, টুয়ার্ডস কিন্তু দ্য এটা হ্যাঁ ওয়েটটা পারে। তো টুয়ার্ডস দ্য ঠিক আছে। সেন্টার অফ দ্য সার্কেলে কাজ করতেছে, তাই না? হ্যাঁ তো তাহলে দ্য ওয়েট উইল বি বুঝছি অ্যাক্টিং আমরা। অ্যাজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স, আর কোনো ওখানে অন্য কোনো ফোর্স নাই। বুঝতে পারছো? আর ওই জিনিসটা আমরা ভার্টিক্যাল সার্কেল নিয়ে যখন জি ভাইয়া। ডিসকাস করব এই জিনিসটার উপর আরো এক্সপ্যান্ড করব, তখন আরো বুঝতে পারবা ভালো মতো। ঠিক আছে রায়হান? আচ্ছা, ঠিক আছে। ওকে, সো তাহলে আর হ্যাঁ, কারো বুঝছি কোনো ভাইয়া, কোশ্চেন ঠিক আছে। আছে? সো সবাই কিন্তু না এক্সাম ভাই এক্সাম আপাতত নাই। প্র্যাকটিস অফ মোমেন্টাম চ্যাপ্টার, হ্যাঁ মোমেন্টাম চ্যাপ্টারের এই এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলা প্লিজ যারা যারা সলভ করা নাই সবাই সলভ করে দিয়ে দাও, যেন আমাদের মোমেন্টামের আমরা একদম শেষ করে দিতে পারি, যে মোমেন্টাম নিয়ে যেন আমাদের আর চিন্তা করতে না হয়। মোমেন্টাম নিয়ে কিন্তু ভালো লেভেলেরই কোশ্চেন আসে, যে এখানের মধ্যে দেখো যে মোমেন্টাম নিয়ে আমাদের এখানের মধ্যে খেয়াল করো 16 মার্কের কোশ্চেন, 16 মার্কের কোশ্চেন পুরাটা মোমেন্টাম রিলেটেড। এই যে 13 মার্কের কোশ্চেন পুরাটা মোমেন্টাম রিলেটেড। সো তাহলে মোমেন্টাম রিলেটেড এই কোশ্চেন গুলা কিন্তু হিউজ। কতগুলি কোশ্চেন, এত বড় বড় কোশ্চেন আসে পুরাটা জাস্ট মোমেন্টাম নিয়ে। সো তাহলে মোমেন্টামের কনসেপ্ট যদি তোমাদের খুব ভালো মতো ক্লিয়ার থাকে, সো তাহলে 90 মার্কস এর তো এখন হয় এক্সাম, আগে 80 মার্কস এর হইতো। সো আগে 80 মার্কস এরই 16 মার্কস কিসের থেকে? মোমেন্টাম থেকে। সো তাহলে মোমেন্টাম চ্যাপ্টার থেকে ভালো লেভেলেরই কোশ্চেন আসে। সো তাহলে এই জিনিসটা খুবই আমাদের কমফোর্টেবল হওয়া লাগবে আর কি মোমেন্টামের কোশ্চেন ফেস করা নিয়ে। বুঝা গেছে? মোমেন্টাম তো আমরা পিচ্চিকাল থেকে পড়ে আসছি, বাট স্টিল এখানের মধ্যে প্রত্যেকটা জিনিসই আমাদের বারবার প্র্যাকটিসের মধ্যে রাখা লাগবে। মোমেন্টাম তোমরা তো এর মধ্যেও পড়ছো, ইউনিট 1 এর মধ্যে পড়ছো, M1 এর মধ্যে পড়ছো। সো তাহলে এই জিনিসটা তোমাদের এত বেশি কঠিন লাগার কথা না। ঠিক আছে? সো তাহলে সবাই যারা যারা হোমওয়ার্ক জমা দাও নাই এক্সাম প্র্যাকটিসের, তোমরা সবাই হোমওয়ার্কটা জমা দিয়ে দিও। আর যারা হোমওয়ার্ক জমা দিছো তাদের তো ওখানে তাহলে এক্সট্রা কোনো হোমওয়ার্ক নাই, জাস্ট যে ভিডিওগুলো দিব ওই ভিডিওগুলো দেখবা আর কি। ওকে, এক কোশ্চেন পেপারও কি এরকম কোশ্চেন আসে? হ্যাঁ এইটা এই যে এক্সাম প্র্যাকটিসে, এই যে এক্সাম প্র্যাকটিসের যে কোশ্চেন গুলো না এগুলো সব কোশ্চেন পেপারের কোশ্চেন। বুঝছো মুস্তাকিম? জি এগুলো সব ভাইয়া। কোশ্চেন পেপারের কোশ্চেন। ভাই ভিডিওস গুলো কখন দিবে? এই যে ভিডিওস গুলো আমি দেখি যে একটু পরে লিংক গুলা খুঁজে লিংক গুলা তোমাদের ওই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। আচ্ছা ভাই। ঠিক আছে, ওকে দেন। সো তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে পরে আমরা এখানের মধ্যে ক্লাসটা শেষ করব আর কি। আচ্ছা, আল্লাহ কারো হাফেজ। কোনো কোশ্চেন আছে? ওকে, সো তাহলে কারো কোনো আল্লাহ কোশ্চেন? হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আল্লাহ হাফেজ আসসালাম। ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।